ইংরেজি খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে আপনাদের শোনানো হলো। বাংলাদেশ বেতার সিলেট। এবারে শুনুন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ ফয়সল উদ্দিন। অন্তর্ভুক্তিমূলক উপাত্ত ব্যবহার করি সাম্যতার ভিত্তিতে টেকসই ও সহনশীল ভবিষ্যৎ গড়ে তুলি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস। জাতিসংঘের আহ্বানে গত ৩ দশকের বেশি সময় ধরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হচ্ছে সারা বিশ্বে। মূলত বিশ্বে জনবিস্ফোরণ রোধ তথা জনসংখ্যা টেকসই পর্যায়ে নিয়ন্ত্রণে রাখাই হচ্ছে এই দিবসটি পালনের উদ্দেশ্য। দিবসটি পালন উপলক্ষে সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে শোভাযাত্রা, আলোচনা সভা এবং সচেতনতামূলক প্রচারণা। দিবসটি উপলক্ষে সিলেট কালেক্টরেটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। সভা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এর আয়োজন করে। এই উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। সকালে কালেক্টরেট থেকে বের করা হয় র্যালি, পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড উর্মি বিনতে সালাম। সভা শেষে জনসংখ্যা নিয়ন্ত্রণে বিশেষ অবদানের জন্য জেলা পর্যায়ে নির্বাচিত ১০ জন শ্রেষ্ঠ মাঠ কর্মী ও ৫টি প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এর আয়োজন করে। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে গত বুধবার থেকে সিলেটের সব নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে চলমান বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হচ্ছে। বন্যা সতর্কীকরণ কেন্দ্রের তথ্য মতে গতকাল বিকেল ৩টায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার ৫৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর আগে গত বুধবার এই পয়েন্টে বিকেল ৩টায় পানি বিপদসীমার ২১ সেন্টিমিটার উপরে ছিল। সুরমা নদী সিলেটে গতকাল বিকেল ৩টায় বিপদসীমার ২৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এই পয়েন্টে গত বুধবার একই সময়ে বিপদসীমার ৩৪ সেন্টিমিটার নিচে ছিল। এদিকে কুশিয়ারা নদীর পানি আমলশীত পয়েন্টে বিপদসীমার ৩৮ সেন্টিমিটার উপর ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বেলা ১২টায় ৮৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। জেলা প্রশাসন জানিয়েছে বন্যায় ১৩টি উপজেলার ৯৫টি ইউনিয়নের ১,০৪১টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী অবস্থায় রয়েছেন প্রায় ৫.৫ লাখ মানুষ। এসব এলাকায় ২১৩টি আশ্রয়কেন্দ্রে প্রায় ৯,০০০-এরও বেশি মানুষ অবস্থান করছেন। এর মধ্যে বালাগঞ্জ, ওসমানীনগর, ফেঞ্চুগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় দুর্ভোগ বেড়েছে। সিলেট আবহাওয়া অফিসের তথ্য মতে গত বুধবার সকাল ৬টা থেকে গতকাল সন্ধ্যে ৬টা পর্যন্ত ৩৬ ঘণ্টায় সিলেটে ১২৫.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে গত বুধবার সন্ধ্যে ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় সিলেটে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ২৪ ঘণ্টায় হাকালুকি ও কাওয়াদিঘি হাওরের পানি স্থান বিশেষে ৬ থেকে ১২ ইঞ্চি পর্যন্ত কমেছে। ফলে এসব এলাকার লোকজন আশ্রয়কেন্দ্র ও স্বজনদের বাড়ি থেকে নিজ বসতঘরে ফিরতে শুরু করেছেন। তবে জুড়ি নদীর পানি এখনও বিপদসীমার ১৬০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কোলাউড়া পৌরসভার তথ্যমতে প্রাথমিক হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ কোটি টাকা। জেলা প্রশাসন জানায় চলমান ৯২টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া লোকসংখ্যা প্রায় ৫,৫০০। উপদ্রুত এলাকায় ৩৫টি মেডিকেল টিম কাজ করছে। পানি উন্নয়ন বোর্ড জানায় জুড়ি নদী ব্যতীত সবকটি নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে সুনামগঞ্জে বন্যার্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা আওয়ামী লীগ ও জেলা যুবলীগ। গতকাল বিশ্বম্বরপুর উপজেলা সদর ও জনতা বাজারে ৪০০ পরিবারের মাঝে চাল বিতরণ করেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার। এদিকে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে যুবলীগের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আলম জোয়ারদার। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড রেজাউল করিম। জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সুনামগঞ্জের শাল্লা উপজেলায়। এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অবনী মোহন দাস। সভায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নে একটি রাস্তা পাকাকরণ ও ঢাকা দক্ষিণ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে। এ দুটি কাজের উদ্বোধন করেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। এলজিইডির তত্ত্বাবধানে এসব কাজে ব্যয় হচ্ছে ২ কোটি
5 লাখ টাকা। হবিগঞ্জের বাহুবলে দরিদ্র ক্যান্সার রোগী, চা শ্রমিক ও ক্ষুদ্র জাতিসত্তার শিক্ষার্থীদের অনুদানের চেক প্রদান করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। এ সময় 8 জন রোগীর প্রত্যেককে 50,000 টাকা, 102 জন চা শ্রমিকের প্রত্যেককে 5,000 টাকা এবং 32 জন ক্ষুদ্র জাতিসত্তা পরিবার ও শিক্ষার্থীকে 2,000 টাকা করে সহায়তার চেক প্রদান করা হয়। সমাজসেবা অধিদপ্তর এই উদ্যোগ নেয়। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা দক্ষিণ পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদী বন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে সকাল 5টা 11 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 46 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4:30টায়।